গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আমাদের বেশ কিছুক্ষণ হলো সকাল শুরু হয়ে গেছে। কিছুক্ষণ না, বেশ অনেকক্ষণই হলো সকাল শুরু হয়ে গেছে। মাম্মামের এখন অনলাইন ক্লাস চলছে, এটাই লাস্ট পিরিয়ড। আগে ক্লাসগুলো সব হয়ে গেছে, তাই আর্ট অ্যান্ড ক্রাফট চলছে। আর ও খুব খুশি এখন, কেননা এই ক্লাসটাই ওর সবচেয়ে বেশি পছন্দের আজকে। তো ও সেই আর্ট করছে আর আমি বসে আছি। মেয়ের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে একটু ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে অনেকদিন পরে একটু স্যান্ডউইচ বানালাম আর পোচ দুটো, কারণ মেয়ে পোচ খেতে চায় না। আর ওইদিকে চা বসিয়েছি। আজকে আমার একটা কাজ রয়েছে, এইটাকে ছাড়াবো। বাড়িতে তো আমি ছাড়া এটা কেউ খায় না, চিংড়ি মাছ খেতে পারে না। ওরা ভালোবাসে কিন্তু খুব অ্যালার্জি হয়, তো সেই জন্য এটাকে ছাড়াবো। ছাড়িয়ে কি করছি তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে মাছগুলো সব ছাড়িয়ে নিয়েছি, একটু ধুয়ে নেব মাছগুলো। কিছুটা মাছ ধুয়ে নিয়েছি, মাছগুলো কিছুটা মাছ তুলে রেখে দিচ্ছি, মানে এতটা মাছ তো আর একার লাগবে। এই মাছটা রান্না করব আমি, আর আমার মেয়ে একটু খাবে। মেয়ে তো না খাওয়ার মতোই। আমি কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। যে যেরকমভাবে আছেন, কিভাবে ভালো আছেন জানি না এই গরমের মধ্যে, তবুও আর কি আমি আশা করছি যে আপনারা সবাই নিজেদেরকে প্রোটেকশান দিয়ে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছেন, যেরকমভাবে আমরা করছি। আর সব রকম খাওয়া দাওয়া করছি, তার সাথে যতটা হালকা পাতলাভাবে করা যায় সেভাবেই করছি, কিন্তু সব কিছুই করছি। কারণ সারাক্ষণ তো ওই পাতলা মাছের ঝোল, পাতলা ডাল খেয়ে তো আর পুরো গরম কাটানো যাবে না। আর আমরা সেই রকম মানে অত স্বাস্থ্য সচেতন লোকও নই, তো সেই জন্য সবই একটু একটু টুকটাক করে অল্প স্বল্প করে রান্না করছি। জিভকেও তো একটু তার সাথে সাথে একটু ভালো লাগাতে হবে, শুধু শরীরের চিন্তা করলে তো আর চলবে না। তো যাই হোক, আর রান্নাঘর থেকে জানলা দিয়ে যা আসছে মনে হচ্ছে যেন মানে মুখ টুক সব মানে গরম তাপ আসে পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, আর বেশ কয়েকটা দিন আপনাদের মাঝখানে আর আসা হয়নি, কেননা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য আমি সেভাবে আর ব্লগ করতে পারিনি। আর নিজে ভালো না থাকলে আপনাদের সাথে যে ভালোভাবে কথা বলবো আর নিজের ভেতর থেকে যে কথা বেরোবে সেটুকুও ভালো করে বেরোবে না। তো সেই জন্য আমি বন্ধই রেখেছিলাম যে আমি একটু সুস্থ হই, তারপরে আপনাদের সাথে কথা বলতে আসবো, আপনাদের মাঝখানে আসবো। যদিও আমার এখন একটা অভ্যাস হয়ে গেছে যে আমি এখন দিনে যাই করি, যেটুকুই করি, হয়তো একই রকম গদবাধা জিনিসই করি, সেটা আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করা। তো সেই দুদিন আমি যেহেতু কয়েকটা, দুদিন না আর হয়তো যে কটা দিন আমি একটু করতে পারিনি, আমার নিজের একটা অস্বস্তি বোধ হচ্ছিল যে আমি করছি না, আমি কিছু দেখাতে পারছি না, আমি কিছু বলছি না কাউকে। তো এটা একটা খুব কম দিন হলেও আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো সেই জন্য আজকে শরীরটা খুব একটা ভালো না থাকাতেও আমি আজকে ভাবলাম যে না, আমি যেটুকু পারবো সেটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করব, আপনাদের সাথে একটু কথা বলবো। তা আমি এখন এসেছি রান্নাঘরে, আজকে একটাই পদ রান্না করব, আর বাকি মোটামুটি যেটা রান্না রয়েছে আর ভাত করব, তাহলে আজকে হয়ে যাবে। তো রান্নাটা করি আর আপনাদের সাথে যেরকম দেখাই সেরকম একটু শেয়ার করি। এঁচড়গুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে আগে আলুটাকে ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে এঁচড়টাকেও দিয়ে দিলাম। এখন একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এঁচড়টাকে কষাচ্ছি, যেরকম মাংসের মশলা হয় সেরকম পরিমাণে দিয়েছি, মানে পেস্ট করে মশলা দিয়েছি। আর দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখন একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে এখন একটু ভালো করে কষাচ্ছি এটাকে। আর চিংড়ি মাছটা এখানে ভেজে রেখেছি, গরম জল ঢেলে দিয়েছি, এখন ফুটুক। কর্তামশাই এখন পাখির খাবার রেডি করছে। অনেকটাই শুকিয়ে এসছে। প্রথমে চিংড়ি মাছ না দিয়ে বাবার এঁচড়টা তুলে রাখলাম, তারপরে চিংড়ি মাছটা মেশালাম। কর্তামশাই তো চিংড়ি মাছ খায় না, কিন্তু আজকে বলেছে চিংড়ি মাছ ছাড়া আমি শুধু এই এঁচড়টা খাবো। আমার খুব খারাপ লাগে যে এত ভালোবাসে অথচ মানে খায় না। কিন্তু
মানে আমার জন্য সবসময় নিয়ে আসে, যখনই পায় তখন নিয়ে আসে, যেহেতু আমি খুব ভালোবাসি। আমি ওকে বলি যে তুমি আনো কেন, বলে না আমরা খাই না তাতে কী হয়েছে, তুমি তাই বলে তোমার ভালোবাসার জিনিসটা খাবে না, তাই জন্য নিয়ে এসছে। তো আমি করতে চাই না বলে বলছি যে তুমি করে নাও, চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দাও, আমি খাবো চিংড়ি মাছ ছাড়া। তাই ওইভাবেই করছি। তাও সে ওষুধ রেডি রেখেছি, যাতে কোনো যদি অসুবিধা হয় যাতে খেতে পারে। এমনি ওর আলাদা মাছ আছে। চায়ের জল বসিয়ে দিয়েছি সন্ধেবেলার। কর্তামশাই একটু বেরিয়েছিল, তাই আমাদের একটু খেতে দেরি হচ্ছে। চাটা বাবাদেরকে দেওয়া হয়ে গেছে, চা অনেকক্ষণ। কর্তামশাইও চা নিয়ে ছাদে চলে গেল। এখন আমি আর মেয়েই খাই। আজকে চাটা একটু বেশি হয়ে গেছে পরিমাণে। কাই আসো, এই যে ছোনা বাবা। ইনি এখন আমাদের নতুন সদস্য। আর তে বচো এলে বাবা, হয়েছে? না না, এখনো বাকি, না একটু ভরেছে। খাও খেয়ে নাও। খাবার থেকেই তো জ্বালা। এখন ইনার বাবা মা ইনাকে খাওয়াচ্ছে না, তো এইরকম ভাবে এখন আমার কর্তামশাই এখন খাওয়াতে হয় ওকে। এরকম বহু হয়, বছরে আমাদের এরকম বহু হয়। এরকম বহু বাচ্চা কাচ্চাকে আমাদের পাখি বানাতে হয়। কথায় আছে মানুষ বানাতে হয়, আর আমাদের পাখি বানাতে হয়। আবার ঘুমিয়ে পড়ো। এবার আমাদের কাজকর্ম শেষে আমরা এখন বিছানায় এসেছি শুতে, কিন্তু এখনো শোবো না, শুতে এখনো একটু দেরি আছে আমাদের। তো আজকে তোমরা একটু বলো যে এঁচোড়টা কেমন রান্না করলো তোমরা, এতবার দারুণ ফ্যান্টাস্টিক। আমি বহুদিন পরে মানে চিংড়ি মাছ দেওয়া কিছু খেলাম, মানে নরমালি আমি খাই না। চিংড়ি মাছ তো খেতে পারে না আপনাদের বললামই, কিন্তু ওটা ওই রান্নাটা খেয়েছে চিংড়ি মাছ দেওয়া। চিংড়ি মাছ কি শেষ হয়ে গেছে? না, একটু আছে। তো মানে এতবার ওরা বলেছে, সেজন্য আমি জিজ্ঞাসা করছি ওদের। খুব টেস্টি হয়েছে, না ভালো হয়েছে। মেয়ে আমাদের থেকে সবচেয়ে বেশি। হ্যাঁ, মেয়ে বলেছে যে আমি খাবো না, আমায় কিন্তু পাতে এক ফোঁটাও দেবে না। তারপরে যখন ওটা একটুখানি মুখে গেছে, তারপরে পুরোটা ওটা দিয়েই ও ভাত দুবেলা মানে মোটামুটি ওটা দিয়েই খেয়েছে, আর কিচ্ছু খাবো না আমি। মাছ ছিল কিন্তু খাবো না। যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই, এবার গুড নাইট বলবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তাহলে আজকের মতো গুড নাইট। গুড নাইট। গুড নাইট।